জীবনে কঠিনতম এক পরীক্ষার মুখোমুখি এবার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে উস্কে দিয়ে দেবলীনা যখন কিনা রূপসা গ্রামে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে হাজির করে এবং সেই গ্রামে গিয়ে হাজির হওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ভয়ে কেঁপে ওঠে এবং বলতে থাকে যে রাজ, আমার বড্ড বেশি ভয় করছে। কেন আমার মনে হচ্ছে যে আমি না আবার দাদার মুখোমুখি হয়ে যাই, এবং দাদা যদি একবার আমার মুখোমুখি হয়ে যায় তাহলে আমি তাকে কী জবাব দেবো, তার সঙ্গে কী কথা বলবো, কী ভাবে আমি তার সঙ্গে আমি মিশবো, আমার সেটা মাথায় ঢুকছে না। রাজ ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে আচ্ছা ইন্দ্রাণী, তুমি শুধুমাত্র বারবার করে অভিমন্যুর কথাটা কেন মাথায় আনছো বলো তো? এমনটা তো নাও হতে পারে যে অভিমন্যু হয়তো বা এই গ্রামে আর এখন আর বসবাস করে না। এই সমস্ত কিছু বলে এখন তুমি দেবলীনার মনে 4-5টা প্রশ্ন জানান দিচ্ছ। এই সমস্ত কিছু করে তুমি কী পাচ্ছ বলো তো? আমরা এখানে যে কাজের জন্য এসেছি বরঞ্চ সেই কাজটাই করি। এখানে দেখি না ইন্দ্রাণী, আমাদের ছেলেরা কোথায় আছে? আমাদের ছেলেরা সুস্থ সবল থাকলে আমরা এখান থেকে আবারও বাড়ি ফিরে যাবো, নয়তো বা আমরা এখানে থেকে ওদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো। তুমি এই সমস্ত কথা কেন ভাবছো? আমার সেটাই মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনাকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা, তোমার বন্ধু কোথাকার অ্যাড্রেস দিয়েছে, তুমি আমাকে সেটা বলো। ঠিক সেই মুহূর্তে দেবলীনার দেওয়া সেই অ্যাড্রেস অনুযায়ী যখন কিনা অভিমন্যুদের বাড়িতে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি হাজির হয়, এবং সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ, কেন আমার মনে হচ্ছে যে এই জায়গার বাতাসটা বড্ড বেশি আমার চেনা পরিচিত, এবং কেন আমার মনে হচ্ছে যে এখানে হয়তো বা অতীত আবারও আমার জীবনে চালাতে উঠতে পারে। ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে ইন্দ্রাণী প্লিজ এবার অন্তত বন্ধ করো। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি, আমার কেন জানি না মনে হচ্ছে যে ভেতরে হয়তো বা কেউ আছে, চলো বরঞ্চ আমরা সোজাসুজি ভেতরে ঢুকেই দেখি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে না দেবলীনা, এটা কী ধরনের অসভ্যতামো বলো তো? একজনের বাড়িতে আমরা এসেছি, তাদের পারমিশন ছাড়া আমরা কী করে বা ভেতরে ঢুকে যেতে পারি? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আন্টি, এছাড়া কি আমাদের হাতে এখন কোনো রকম কোনো উপায় আদৌ আছে বলো তো? আমরা যদি এখন এখানে হাতে হাত রেখে বসে থাকি, কেউ তো আর আমাদেরকে এখান থেকে বরণ করে ভেতরে নিয়ে যাবে না, তাই না? চলো বরঞ্চ আমরা এর থেকে বরঞ্চ দেখি ভেতরে কী হচ্ছে। অন্যদিকে অভিমন্যু যখন কিনা আয়ুষকে বলতে থাকে যে এই রাজা, এই তুমি আমার কথা উত্তর দিচ্ছ না কেন বলো তো? তুমি তো কর্তার কথায় কোনো সময় না জবাব দিয়ে চুপ করে থাকো না এরকম করে। এবার কিন্তু তোমার কর্তা বড্ড বেশি তোমার উপরে চটে যাচ্ছে। আরে খেতে যেতে হবে তোমাদেরকে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ভ্যাবলা বলতে থাকে যে কর্তা এরকম করে আপনি ডাকুন না। এই বৌদি, তুমি দেখো না দাদা কেন আমাদের ডাকে সাড়া দিচ্ছে না। অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে ঈশ্বরজি, কেন আমাদের এরকম অগ্নি পরীক্ষা নিচ্ছে। অন্যদিকে জানলা দিয়ে যখন কিনা আড়ালে দাঁড়িয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের চেহারাটা দেখতে পায় এবং আয়ুষকে যখন কিনা অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ করে হুম্বিতুম্বি করে ভেতরে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে আয়ুষ, আয়ুষ, আমার আয়ুষের কী হয়েছে? আমার আয়ুষকে এরকম করে শুয়ে রাখা কেন হয়েছে? আয়ুষ সাড়া দিচ্ছে না কেন আমার কথায়? ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন বলতে থাকে যে এই যে ম্যাডাম, কে আপনি বলুন তো? ড্যাং ড্যাং করে কারণ কোনো রকম কোনো পারমিশন ছাড়া আপনি ঢুকে পড়লেন ভেতরে, আপনার লজ্জা করছে না? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে একদম মুখ সামলে কথা বলবেন, আপনি জানেন না কিন্তু আপনি কার সঙ্গে কথা বলছেন। অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার ছেলের এই হাল। অন্যদিকে অভিমন্যু বলতে থাকে যে আপনার ছেলে? আপনি কে বলুন তো যে আপনি এই রাজাকে আপনার ছেলে বলে বলছেন? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি পেছন ফিরে তাকায় এবং সেখানে যখন কিনা অভিমন্যুর সঙ্গে এতগুলো বছর বাদে মুখোমুখি হয় ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই মুহূর্তে অভিমন্যু বলতে থাকে যে ইন্দ্রাণী। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।